নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের ধনেপাতার চাটনি রেসিপি শেয়ার করব। চপ, সিঙ্গারা, পকোড়া, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ধনেপাতার চাটনি বানানোর জন্য আমি 1 বান্ডিল ধনেপাতা নিয়েছি। শিকড়টাকে কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, যাতে গ্রাইন্ড করতে সুবিধা হয়। এখন ধনেপাতার চাটনি বানানোর জন্য ধনেপাতার সাথে নিয়ে নিয়েছি হাফটা টমেটো, 4টি রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, একটা আদার টুকরো, অর্ধেকটা পাতিলেবু এবং নিয়ে নিয়েছি হাফ চামচ সাদা কালো সরিষা ফোড়নের জন্য। এখন একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে কেটে রাখা ধনেপাতাগুলোকে দিয়ে দেব, সাথে কেটে রাখা টমেটোগুলো, 4টা কাঁচামরিচ, 4টে রসুনের কোয়া, কেটে রাখা 1 টুকরো আদা, স্বাদ মতো লবণ, অর্ধেক টেবিল স্পুন চিনি, সবশেষে অর্ধেক করে রাখা পাতিলেবুর রস দিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ধনেপাতার পেস্টটি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে ওর মধ্যে সাদা কালো সরষেটা দিয়ে দেব। সরষেটা ভাজা হয়ে গেলে গ্রাইন্ড করে রাখা ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ধরে নেড়ে নেব। ধনেপাতার চাটনিটা রেডি হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে তুলে নেব। রেডি আমাদের ধনেপাতার চাটনি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।